প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2022-24 সেশনের ডিএলএড পার্ট 1 ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বিষয় থেকে সাজেশন, যা আপনাদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ভীষণভাবে কাজে দেবে। আমি এই সাজেশনটি তৈরি করেছি বিগত 7 বছরে ডিএলএড পার্ট 1 পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছে সে সমস্ত প্রশ্নের উপর ভিত্তি করে। যে সমস্ত প্রশ্ন একাধিকবার পরীক্ষায় এসেছে সে সমস্ত প্রশ্নই আমি এই সাজেশনে সিলেক্ট করেছি। তো আপনারা প্রথমে এই সাজেশনে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নের উত্তরগুলোকে ভালোভাবে পড়বেন। এর বাইরে যদি আপনাদের আর কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে সেই প্রশ্নগুলো পড়বেন। তাহলে প্রথমে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নের উত্তরগুলো আগে আপনারা ভালোভাবে পড়বেন। আর এটি সাজেশন হিসেবে ভাববেন, প্রশ্নপত্র নয়। সাজেশন হলো কেবল ধারণা মাত্র। আমার যে বিগত 7 বছরের প্রশ্নপত্র দেখে যে ধারণা হয়েছে যে এই প্রশ্নগুলো এবার আসতে পারে, এই প্রশ্নগুলো আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে বলি, ডিএলএড পার্ট 1-এ মোট 5টি বিষয় রয়েছে: চাইল্ড স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স। অলরেডি আমি চাইল্ড স্টাডিজ এবং এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয় থেকে সাজেশন আপলোড করে দিয়েছি। সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ল্যাঙ্গুয়েজ 1 বাংলার সাজেশন। তো প্রথমে সাজেশনের প্রশ্নগুলো দেখার আগে আমরা দেখে নেব প্রশ্নের ধরন। ডিএলএড পার্ট 1-এ বাংলা বিষয় থেকে মোট নম্বর রয়েছে 100, তার মধ্যে রয়েছে 30 নম্বর প্রজেক্টের খাতা জমা করলে সেখানে 28-29 নম্বর স্যাররা দিয়ে থাকে। 70 নম্বর আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তো 70 নম্বর পরীক্ষার প্রশ্নের ধরন হচ্ছে 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 4টা করে অপশন থাকবে, সঠিক উত্তরটি আপনাদের লিখতে হবে। 12টি 2 নম্বরের প্রশ্ন থাকে, 10টি আপনাদের লিখতে হবে, 10 দুনা 20। 7 নম্বরের জন্য 3টি প্রশ্ন থাকে, আপনাদের 2টি লিখতে হবে, সেখানে 14 নম্বর। 16 নম্বরের জন্য 2টো থাকে, একটা লিখতে হয়, সেখানে 16 নম্বর। তো টোটাল হচ্ছে 20, 20, 40, 16, 14, মোট হলো 70 নম্বর। এই 70 নম্বর আপনাদের লিখিত পরীক্ষা। এবারে দেখে নেব আমরা আজকের সাজেশনের প্রশ্নগুলো। তো প্রথমে আপনাদের বলে নিই যে 1 নম্বরে যে 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে এর জন্য কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয়। 20টি প্রশ্নেরই সঠিক উত্তর পারতে গেলে আপনাদের কিন্তু যে টেক্সট বই রয়েছে সেটুকু লাইন বাই লাইন পড়তে হবে। তো এই মুহূর্তে যারা পড়েছেন তাদের ঠিক আছে, যারা এখন পর্যন্ত পড়েনি তাদের বলবো যে বাজারে যে রীতা পাবলিকেশনে যে সাজেশন বই বেরিয়েছে, তো সেই সাজেশন বইয়ে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা পড়ে নেবেন। আর বন্ধুদের সঙ্গে একে অপরের শেয়ার করে কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আপনারা পরীক্ষার সময় করার চেষ্টা করবেন, কারণ সেখানে 20 নম্বর রয়েছে। সেখানে যদি আপনাদের বেশি উত্তর ভুল হয় তাহলে কিন্তু আপনাদের নম্বরটা অনেক কমে যাবে। তাই একে অপরের সঙ্গে অবশ্যই শেয়ার করে উত্তরগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। এরা বলি 2 নম্বরের জন্য। 2 নম্বরে কিন্তু বাংলা সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো একাধিকবার এসেছে। তারপরেও আপনাদের বলবো যে 10টি যে আপনাদের লিখতে হবে, 10টি কিন্তু কমন দেওয়া সম্ভব নয়, কারণ এখানে 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আসে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে বাংলা বই রয়েছে সে বাংলা বইগুলো থেকে কিন্তু গল্প বা কবিতা থেকে প্রশ্ন দিয়ে থাকে অনেক সময়। যেমন এখানে একটা প্রশ্ন দিয়েছে 1 নম্বরে, দেখুন, আবোল তাবোল বইটি কার লেখা, তার লেখা একটি কবিতার নাম লিখুন। এই ধরনের প্রশ্ন দিচ্ছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয়। তারপরেও আপনাদের সঙ্গে আমি কিছু প্রশ্ন শেয়ার করছি যেগুলো একাধিকবার এসেছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে বাক্যানুক্রমিক পদ্ধতি কাকে বলে। 3 নম্বর রয়েছে নীরব পাঠ বলতে কি বোঝেন। 4 নম্বর মাতৃভাষা শিক্ষার 2টি উদ্দেশ্য সম্পর্কে লিখুন। 5 নম্বর মাতৃভাষা শিক্ষার 2টি লক্ষ্য লিখুন। 6 নম্বর পাঠ পরিকল্পনা বলতে কি বোঝেন। 7 নম্বর
অবরোহী পদ্ধতির দুটি সুবিধা লিখুন। 8 নম্বর, আরোহী পদ্ধতি কাকে বলে? 9 নম্বর, সামগ্রিক মূল্যায়ন কি? 10 নম্বর, শিখন দক্ষতা বৃদ্ধির দুটি উপায় লিখুন। 11 নম্বর, এই প্রশ্নটি টাইপ করতে গিয়ে ভুল হয়েছে, এটি জন্মপ্রাণ বর্ণ কাকে বলে নয়, অল্প প্রাণ বর্ণ কাকে বলে, এটি হবে অল্প প্রাণ বর্ণ কাকে বলে, এখানে টাইপ মিস্টেক হয়েছে। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার দুটি অসুবিধা লিখুন। 13 নম্বর, ভাষা শেখার দুটি প্রয়োজনীয়তা লিখুন। 14 নম্বর, গঠনমূলক মূল্যায়ন বলতে কি বোঝেন? 15 নম্বর, বানান শিক্ষার দুটি গুরুত্ব লিখুন। 16 নম্বর, অনবদ্য পদ্ধতি কি? 17 নম্বর, শিখন সহায়ক উপকরণ বলতে কি বোঝেন? 18 নম্বর, উষ্ণবর্ণ কাকে বলে? 19 নম্বর, সরব পাঠ বলতে কি বোঝেন? 20 নম্বর, ব্যাকরণ শিক্ষার দুটি গুরুত্ব লিখুন। 21 নম্বর, ভাষা বলতে কি বোঝায়? 22 নম্বর, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কাকে বলে? 23 নম্বর, আরোহী পদ্ধতির দুটি সুবিধা লিখুন। 24 নম্বর, শব্দানুক্রমিক পদ্ধতি কাকে বলে? উদাহরণ সহ লিখুন। 25 নম্বর, নীরব পাঠের দুটি অসুবিধা লিখুন। 26 নম্বর, আদর্শ পাঠের দুটি প্রধান বৈশিষ্ট্য লিপিবদ্ধ করুন। 27 নম্বর, কথোপকথন পদ্ধতির দুটি অসুবিধা উল্লেখ করুন। 28 নম্বর, সত্যি সোনা গল্পে কৃষকের পুত্র কিভাবে সত্যি সোনা লাভ করল? 29 নম্বর, বাক্যানুক্রমিক পদ্ধতি কাকে বলে? 30 নম্বর, নৌকোযাত্রা কবিতাটির রচয়িতাকে নৌকোটি কোথায় বাঁধা ছিল? রাঢ়ী উপভাষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 32 নম্বর, প্রাথমিক স্তরে ব্যাকরণ পড়ানোর প্রাথমিক উদ্দেশ্যগুলি কি? এরপরে রয়েছে 7 নম্বরের জন্য প্রশ্ন। এখানে 7 নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে 100% আপনারা কমন পাবেন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, বাংলা বানান ভুলের কারণ এবং প্রতিকার সম্বন্ধে আলোচনা করুন এবং আপনার অভিমত ব্যক্ত করুন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তারপরে রয়েছে 2 নম্বর, সরব পাঠ কাকে বলে? এই পাঠের উদ্দেশ্য, সুবিধা অসুবিধা লিখুন। 3 নম্বর, শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষার গুরুত্ব আলোচনা করুন। 4 নম্বর, নীরব পাঠ কাকে বলে? এই পাঠের উদ্দেশ্য, সুবিধা অসুবিধাগুলি লিখুন। এরপরে রয়েছে 5 নম্বর, ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কোন পদ্ধতিটি বেছে নেবেন? সে পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। 6 নম্বর, বাংলা ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বর্ণানুক্রমিক ও শব্দানুক্রমিক পদ্ধতির উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করুন। 7 নম্বর, পাঠের ক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা লিখুন। অভ্যন্তরীণ মূল্যায়ন ও বহির্মূল্যায়নের সংজ্ঞা দিন। অভ্যন্তরীণ ও বহির্মূল্যায়নের দুটি করে পার্থক্য লিখুন। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের ব্যাকরণ শিক্ষাদান সফল করে তুলতে একজন শিক্ষকের করণীয় বিষয়গুলি আলোচনা করুন এবং ব্যাকরণ শিক্ষাদানের জন্য শিক্ষকের কোন কোন বিষয়গুলিতে জ্ঞান থাকা বাঞ্ছনীয়। এরপরে রয়েছে 16 নম্বরের জন্য প্রশ্ন। 16 নম্বরের জন্য আমি এখানে দুটো প্রশ্ন দিয়েছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যে কোনো একটা শ্রেণীর পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। এখানে এই প্রশ্নটি কোনোবার হয়তো দিচ্ছে যে চতুর্থ শ্রেণীর কোনো একটা পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। কোনোবার দিচ্ছে পঞ্চম শ্রেণীর, কোনোবার বলছে ষষ্ঠ শ্রেণীর, কোনোবার হয়তো আবার বলে দিল যে চতুর্থ থেকে ষষ্ঠ যে কোনো শ্রেণীর হলেই হবে। এরপরে রয়েছে 2 নম্বর যে প্রশ্নটি, মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম লিখুন। প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধা প্রসঙ্গে আলোচনা করুন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। চ্যানেলটিকে আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর এই ভিডিওগুলোকে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দিন। আমি এখন যে সাজেশনগুলো আপলোড করতে শুরু করেছি, অলরেডি আজকে 3টে সাজেশন আপলোড হয়ে যাবে, আর 2টো বাকি রয়েছে। বাংলা বাকি রয়েছে, ইংলিশ এবং অঙ্ক, সে দুটোকে আপলোড করে দেব। তারপরে প্রতিটি অধ্যায় থেকে এমসিকিউ এবং এসকিউ প্রশ্ন আপলোড করার চেষ্টা করছি, প্রশ্ন উত্তর। তো প্রত্যেকেই আপনারা ভালো থাকুন। আজ এই পর্যন্তই। বাই।